পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 আজকে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরের একদম সৃজনী প্রেক্ষাগৃহে। আমরা আজকে সেই জন্য চলে এসেছি। পশ্চিম বর্ধমানের যে সমস্ত কৃতী যারা বিভিন্ন ক্ষেত্রে অনেক অনেক সম্মান অর্জন করেছে, বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতী যারা অনেক কিছু করেছেন, তাদেরকে তো সম্মান দেওয়াই হবে, তার সাথে সুন্দর একটা অনুষ্ঠান। হ্যাঁ, এটা উদ্যোগে আজকের যে অনুষ্ঠানটা পুরোটাই কিন্তু পরিচালনা বা উদ্যোক্তা আছেন দুর্গাপুর আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ, দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল পৌর নিগম। চলুন আপনাদেরকে দেখাই সেই অনুষ্ঠান। কি সুন্দর সাজিয়েছে দেখুন গেটটা। জেলা সম্মান 2025 বড় বড় করে লেখা আছে, সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। আর এটা তো সবাই বুঝতেই পাচ্ছেন, চলে এসেছি দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। কি হতে চলেছে সেটাও দেখাবো। আর এখানে নুসরাত জাহান অভিনেত্রী ওনার আসার কথা, সেটা তো আমরা আগে থেকেও জানিয়েছিলাম, bengal.com-এর ফেসবুক পেজ থেকে আপনারা দেখেছেন। তাহলে নুসরাত কি এসে পৌঁছেছেন? চলুন দেখে গিয়ে সঙ্গে থাকুন। এখানে উপস্থিত থাকবেন খুব নামি দামি ব্যক্তিরা, এখানে থাকবেন একদম মন্ত্রীমশাই থেকে শুরু করে অনেকেই। চলুন। পশ্চিম বর্ধমান জেলার যে সকল ভূমিকন্যারা সক্রিয়তায় ভাস্বর এবং বিভিন্ন ক্ষেত্রে যারা সফলতা ছুঁয়েছেন তাদেরকে তো সম্মান জানানোই হবে। এছাড়াও আর কি হবে সবই দেখাবো আজকে আপনাদেরকে। এখানে গৌরবময় উপস্থিতি আছেন শ্রী ফিরহাদ হাকিম, উনি আসবেন, আসার কথা। শ্রী প্রদীপ মজুমদারের আসার কথা, মলয় ঘটক মহাশয়ের আসার কথা, শ্রী কীর্তি আজাদ শাহ মহাশয়ের, শত্রুঘ্ন সিনহা মহাশয়ের আসার কথা, নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের আসার কথা, শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়ের আসার কথা। এরকম আরও অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা আসবেন। অনুষ্ঠান শুরু তো হয়ে গেছে, চলুন এখানটা একটু দেখাই। তার আগে ঠিক এই জায়গাটায় কিন্তু স্যাক্সোফোন বাজাচ্ছেন শিল্পীরা। হ্যাঁ, স্যাক্সোফোন শিল্পী ওদিকে বাজাচ্ছেন একদম প্রেক্ষাগৃহে ঠিক ঢোকার পরে। আচ্ছা, আসবো। তারপরে আমরা ভেতরে যাব, একদম এই প্রেক্ষাগৃহের ভেতরে যা যা অনুষ্ঠান আছে সেটা দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন এবং কোথা থেকে দেখছেন জানান, শেয়ার করুন লাইভটা। জেলা সম্মান 2025 তো অনেকে জয়েন করে গেছেন আজকের অনুষ্ঠান দেখার জন্য। ভেতরে কি হচ্ছে এবারে সেটাই দেখাবো। কে জয়েন করেছেন, কোথা থেকে দেখছেন জানান। আপনারা জানেন যে bengal.com থেকে আমরা একটু ভালোবাসা পড়া একটা উপহার দিই, সেটা যিনি সব থেকে বেশি কমেন্টস করবেন তার জন্য। সেটা তো থাকছেই, সেটা থাকবে। এবারে আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি। আজকে এখানে চাঁদের হাট বসে গেছে, সৃজনী প্রেক্ষাগৃহে কিন্তু আজকে চাঁদের হাট বসে গেছে। একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। একটু এবার আমাদের সাথে উপস্থিত আমাদের মাননীয় সেক্রেটারি অফ কারাম অ্যাসোসিয়েশন আসানসোল মাননীয় শ্রী সোমাতানন্দ মহারাজকে আজকের এই দিনে সম্বর্ধনা করে নেব, স্বাগত জানিয়ে নেব ওনাকে। সম্বর্ধনা করার জন্য আমরা ডেকে নেব আমাদের সাথে উপস্থিত মাননীয় এসে গেছেন নুসরাত জাহান মানুষ পাজান মহাশয়কে, এবং তার সাথে আমরা ডেকে নেব সচিন ভোলটিয়ারজিকে আমাদের সাথে এই মঞ্চে। এই মুহূর্তে আমরা বরণ করে নেব আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম সম্পাদক মহারাজ স্বামী সোমাত্মানন্দজি মহারাজকে আমরা বরণ করে নিচ্ছি। তাকে সম্বোধিত করার জন্য এই মুহূর্তে এই ল্যান্ড আসানসোল দুর্গাপুরের গভর্নর কমিটি মাননীয় শ্রী মানস পান্ডে মহাশয় এবং নিয়ামতপুর যুগল ফার্মাসি তরফে সচিন ভলোটিয়াজিকে অনুরোধ জানাচ্ছি। স্বামী সোমাত্মানন্দজি মহারাজ সম্পাদক আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম পশ্চিম বর্ধমান।
শত্রুঘ্ন সিনহা স্যার, ইন্দ্রনীল স্যার, হ্যাঁ একদম, নুসরাত জাহান অভিনেত্রী, প্রদীপ মজুমদার মহাশয়, কীর্তি আজাদ মহাশয় থেকে শুরু করে নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় থেকে অনেকেই উপস্থিতি আজকে দুর্গাপুরে। দুর্গাপুরে হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা সম্মান, পশ্চিম বর্ধমান জেলা সম্মানের আজকে অনুষ্ঠান দেখুন সকলে। সকলে শেয়ার করুন, কোথায় কি হলো শেয়ার করছেন না কেন? সকলের কাছে ব্যাস একটা অনুরোধ রইল। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান এই মুহূর্তে আমাদের সঙ্গে তাকে সম্বর্ধিত করছেন FOS PECCI শ্রী সচিন রয় এবং বিশিষ্ট অধ্যাপক শ্রী শুভদীপ মণ্ডল। তাদের অনুরোধ জানাচ্ছি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে সম্বর্ধিত করার জন্য এবং সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে নুসরাত জাহানকে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আপনি ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন, আর অভিনয়কে নিয়ে আরো আগামী অনেকটা পথ এগিয়ে চলুন। আমার মনে হয় যে নুসরাত জাহানের জন্য হাততালিটা আরো একটু আমাদের জোরে যায় সকলে মিলে, সমগ্র দুর্গাপুর। Thank you so much, madam and sir. এখন সময় হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় সভাধিপতি জেলা পরিষদ পশ্চিম বর্ধমান মাননীয় শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়কে আজকের এই বিশেষ দিনে সম্মানিত করে নেব আমরা, এবং সম্মান করার জন্য এই মঞ্চে ডেকে নেব মেম্বার অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন মাননীয় শ্রী দীপঙ্কর লাহা মহাশয়কে এবং প্রদীপ মজুমদারজিকে আমাদের সাথে স্বাগত জানাবো এই মঞ্চে। এই মুহূর্তে আমরা বরণ করেছি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মাননীয় জেলা সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়। তাকে সম্বর্ধিত করছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় শ্রী দীপঙ্কর লাহা এবং বিশিষ্ট অধ্যাপক শ্রী প্রদীপ বাজুরিয়া। মাননীয় জেলা সভাধিপতি পশ্চিম বর্ধমান শ্রী বিশ্বনাথ বাউরি। মাননীয় প্রদীপ বাজুরিয়া যে এই মুহূর্তে উপস্থিত নেই, তার জায়গায় এই মুহূর্তে তাকে বরণ করে নেওয়ার জন্য মাননীয় শ্রী প্রদীপ বাজুরিয়া ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে এগিয়ে যাবো। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় MLA মানবেশ্বরের মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, মাননীয় বিধায়ক মানবেশ্বর বিধানসভা কেন্দ্র শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। তাকে সম্বর্ধিত করার জন্য বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী লক্ষণ ঘোষাল এবং শম্ভুনাথ ঝা আসানসোল চেম্বার অফ কমার্সের তরফে তাদের দুজনকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় শ্রী রমাপ্রসাদ হালদার এবং একই সঙ্গে শ্রী শম্ভুনাথ ঝা এই মুহূর্তে সম্বর্ধিত করছেন মানবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। মঞ্চভূমিষ্ঠের সমস্ত সম্মানীয় অতিথিদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে প্রাণ ভরা অভিনন্দন জানাই। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন, আমরা এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জেলা সম্মান 2025 পশ্চিম বর্ধমান দুর্গাপুর সিটি সেন্টার সৃজনী প্রেক্ষাগৃহে হচ্ছে। জমদিয়াল মাননীয় শ্রী হরিরাম সিং মহাশয়কে এবং আজকের এই বিশেষ সন্ধ্যায় ওনাকে সম্মানিত করার জন্য ডেকে নেব আমাদের সাথে ধর্মেন্দ্র যাদব মহাশয়কে, মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং শ্রী স্বপন্য চৌধুরী মহাশয়কে FOS PECCI। এই মুহূর্তে আমরা চাঁদের হাট বসে গেছে একদম এখানে দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে আছে। বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী হরিরাম সিং মহাশয়কে তাকে সম্বর্ধিত করছেন তাকে এই মুহূর্তে সম্বর্ধিত করছেন শ্রী সুশোভন ব্যানার্জি দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফে এবং একই সঙ্গে শ্রী স্বপন চৌধুরী।
দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফে শ্রী সুশোভন ব্যানার্জি এবং অন্যদিকে FOS BECCI শ্রী স্বপন চৌধুরী মহাশয়। ফসবিকির তরফে শ্রী স্বপন চৌধুরী এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফে শ্রী সুশোভন ব্যানার্জি তার এই মুহূর্তে সম্বোধিত করছেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী হরিরাম সিং মহাশয়। করতালির আওয়াজ কোথাও একটা হারিয়ে যাচ্ছে। আরো একবার আপনাদের সকলকে অনুরোধ করব জোরহাত করতালি দিয়ে এই মুহূর্তগুলোকে আরো বেশি সুন্দর এবং সুমধুর করে তুলবেন আপনারা সবাই। অসংখ্য ধন্যবাদ জানাই জামুরিয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী হরিরাম সিং মহাশয়কে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট মাননীয় শ্রী সুনীল কুমার চৌধুরী IPS। আজকের বিশেষ সন্ধ্যায় ওনাকে স্বাগত জানাই আমরা সবাই এবং ওনাকে সম্মানিত করার জন্য মঞ্চে এবার আমন্ত্রণ করব উপস্থিত আমাদের সাথে ডিরেক্টর অফ সমতা এডুকেশনাল ট্রাস্ট মাননীয় শ্রী পার্থ প্রবী মহাশয়কে এবং সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট কাঞ্চন শাসন মহাশয়কে। এই মুহূর্তে আমরা বরণ করে দিচ্ছি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মাননীয় পুলিশ কমিশনার শ্রী সুনীল কুমার চৌধুরী IPS স্যারকে এই মুহূর্তে বরণ করে নিয়েছেন সমতা এডুকেশনাল ট্রাস্টের ডিরেক্টর বিশিষ্ট উদ্যোগপতি মাননীয় শ্রী পার্থ প্রবী এবং বিশিষ্ট উদ্যোগপতি শ্রী কাঞ্চন শাসমল মহাশয়। মাননীয় শ্রী সুনীল কুমার চৌধুরী IPS কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় শ্রী পান্নাবালাম SIAS মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান। আজকের এই বিশেষ সন্ধ্যায় ওনাকে স্বাগত জানাই এবং তার সাথে ওনাকে সম্মানিত করার জন্য আজকে আমরা ডেকে নেব এই মঞ্চে উপস্থিত আমাদের সাথে প্রেসিডেন্ট দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রী চন্দন দত্ত মহাশয় এবং উপস্থিত আমাদের সাথে সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট মাননীয় শ্রী পল্লব ভট্টাচার্য মহাশয়, বিপ্লব ভট্টাচার্য মহাশয়। এই মুহূর্তে মঞ্চে আমরা বরণ করে দিচ্ছি পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক শ্রী পান্নাবালাম SIS মাননীয় জেলা শাসক মহোদয়কে বরণ করে দিচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাননীয় সভাপতি শ্রী চন্দন দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী বিপ্লব ভট্টাচার্য। আমাদের গর্বের অনুষ্ঠান জেলা সম্মান, প্রাণের ভালোবাসার জেলা পশ্চিম বর্ধমান, আর সেখানেই চাঁদের হাট দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শ্রী সুভাষ মণ্ডল মহাশয় ওনাকে আজকের বিশেষ সন্ধ্যায় বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সাথে মঞ্চে আসার জন্য রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের শ্রী রোহিত খেতান মহাশয়কে এবং সোশ্যাল ওয়ার্কার এবং অ্যাক্টিভিস্ট মাননীয় শ্রী কুন্তল ভট্টাচার্য মহাশয়কে। দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ লাইফলাইন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান শ্রী সুভাষ মণ্ডল মহাশয়কে এই মুহূর্তে বরণ করে নেওয়ার জন্য রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের তরফে মিস্টার রোহিত খৈতান এবং আরও একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী শ্রী কুন্তল ভট্টাচার্য তার এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী সুভাষ মণ্ডল মহাশয়কে। সুভাষ মণ্ডল মহাশয়কে বরণ করা হচ্ছে।
সমস্ত অতিথিদের হাতে আজকে বাংলার যে অসাধারণ শিল্পকর্ম এবং বাংলার সংস্কৃতির সঙ্গে যার ওতপ্রোতভাবে সেই শিল্পকর্মই আমরা তুলে দিচ্ছি সমস্ত মঞ্চভূষ্ট অতিথিদের হাতে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার ADDA মাননীয়া অদিতি চৌধুরী মহাশয়া IAS। আজকের এই বিশেষ সন্ধ্যায় ওনাকেও স্বাগত এবং আজকের এই মুহূর্তে ওনাকে সম্মানিত করার জন্য আমরা মঞ্চে অনুরোধ করব রাত্রি তিওয়ারি, মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অসীমা চক্রবর্তী মহাশয়া সোশ্যাল ওয়ার্কার এবং অ্যাক্টিভিস্টকে অনুরোধ করবো আমাদের সাথে মঞ্চে এসে ওনাকে আজকে সকলে একটু লাইভটা প্লিজ শেয়ার করে দিন, প্লিজ শেয়ার করে দিন। জেলা সম্মান, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুরের বুকে, আমাদের গর্বের, আমাদের ভালোবাসার, প্রাণের জেলা পশ্চিম বর্ধমান, সেটার আপনারা দেখতে পাচ্ছেন সেই জেলা সম্মান নিয়ে অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, যাদের হাট বসে গেছে, একটু শেয়ার করে সকলকে জানিয়ে দিন। মাননীয় অদিতি চৌধুরী IAS, চিফ এক্সিকিউটিভ অফিসার, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। অসাধারণ, খুব সুন্দর না? পেমেন্টগুলো এত সুন্দর, এই জেলা সম্মানের খুব সুন্দর। পশ্চিম বর্ধমান জেলা সম্মান। এর সাথে সাথেই আরও একবার আগত সকল বিশেষ ব্যক্তিত্বদের আজকের এই বিশেষ সন্ধ্যায় স্বাগত জানাই আমরা এবং আমরা সত্যিই আপ্লুত আপনারা সকলে আমাদের সাথে আজকের এই বিশেষ মুহূর্তে এখানে উপস্থিত। প্রথাগতভাবে যে কোনো শুভ কার্যের শুভ সূচনা হয় দীপ প্রজ্বলিত করে, আজকেও সেরূপভাবেই দীপ প্রজ্বলিত করে আজকের এই সন্ধ্যার একটি শুভ সূচনা করব। দ্বীপ প্রজ্বলিত করে দেখুন এই শুভ অনুষ্ঠানের সূচনা হচ্ছে। জেলার মঙ্গল কামনায়, সারা বাংলা সারা বিশ্বের মঙ্গল কামনায় মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করার জন্য মঞ্চ উপবিষ্ট সম্মানীয় অতিথিদের অনুরোধ জানাবো। মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, দুই সাংসদ এবং একই সঙ্গে নুসরাত জাহান এবং অবশ্যই সম্পাদক মহারাজ আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম সমাত্মানন্দজি মহারাজ, আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই ইন্দ্রনীল সেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তাকে অনুরোধ জানাচ্ছি। এবং তার সাথে সাথে আপনাদেরকেও একটু অনুরোধ করবো, যখন আমরা দীপ প্রজ্বলিত করি আপনারাও যদি একটু উঠে দাঁড়ান, নতমস্তক হয়ে সেই সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে এই অনুরোধ করি আপনাদের প্রত্যেকটি মুহূর্ত জীবনের আরও বেশি সুমধুর হোক, সুন্দর হোক এবং তার সাথে সাথে আমরা একটা সুন্দর বাংলা জানি গর্বিত করি। আমাদের বাংলা যাকে নিয়ে আমরা এত গর্বিত, আমাদের বাংলা যাকে আমরা বড্ড ভালোবাসি। মঙ্গলদ্বীপ প্রচলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। May the light be the source of energy and calmness. May this light bring you to a new positivity. May this light show you the path of righteousness. May this light be the source of energy. ঠিক এইভাবে আজকের দিনের একটি শুভ সূচনা আমরা করলাম দীপ প্রজ্বলিত করে এবং যেহেতু আমরা আমাদের এই প্রিয় বাংলায় আছি তাই একবার সবাই মিলে বাংলার জন্য জোড়হাত করতালি কিন্তু দিতেই পারি। আমরা সবাই গর্বিত, আমরা বাঙালি, আমরা বড্ড ভালোবাসি আমাদের এই ভাষাকে, আমাদের এই ভূমিকে। তাই যেখানেই যাই না কেন মন বারবার ঠিক বাংলার দিকেই
যাতে আর আমার বাংলায় ফিরে আসি। একেবারে ঠিক কথা সাগরা, যেখানে আমাদের সমস্ত আবেগ অনুভূতিগুলো জড়িয়ে রয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপরে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানানোর জন্য অনুরোধ জানাবো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন মাননীয়া অনিন্দিতা মুখার্জি মহাশয়াকে। নমস্কার, শুভ সন্ধ্যা। পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 এক অনবদ্য সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান জেলার কৃতি ভূমিপুত্র এবং ভূমিকন্যাদের। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, দুর্গাপুর পৌর নিগম এবং আসানসোল পৌর নিগমের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে চাঁদের হাট আমাদের মঞ্চে উপস্থিত আছেন রাজ্যের গুরুত্বপূর্ণ 3 মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রম বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের জেলার অভিভাবক মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ বিখ্যাত চিত্রাভিনেতা মাননীয় শ্রী সত্যধন সিনহা মহাশয়, উপস্থিত আছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার মাননীয় শ্রী কীর্তি আজাদ মহাশয়, উপস্থিত আছেন পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জামুরিয়ার মাননীয় বিধায়ক শ্রী হরেরাম সিং মহাশয়, উপস্থিত আছেন শ্রদ্ধেয় মহারাজ, উপস্থিত আছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার মাননীয় শ্রী সুনীল কুমার চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, আছেন পশ্চিম বর্ধমানের মাননীয় জেলা শাসক পন্নাম্বালম এস, উপস্থিত আছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সিও মাননীয় অদিতি চৌধুরী মহাশয়া, আছেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার মাননীয় আবুল কালাম আজাদ ইসলাম মহাশয়, আছেন এসবিএসটিসির মাননীয় চেয়ারম্যান সুভাষ মণ্ডল মহাশয়, আছেন আমাদের মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি মহাশয় এবং আমাদের মাননীয় বিশ্বনাথ বাউরি মহাশয়, মাননীয় জেলা সভাপতি। পশ্চিম বর্ধমান জেলার এই সম্মান 2025 প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। যদিও গত বছর এডিডি এবং ডিএমসি সহযোগিতা আমরা দুর্গাপুর সম্মান 2026 অনুষ্ঠিত করেছিলাম। প্রথম বছরেই এই অনুষ্ঠান আমাদের সকলকে অনুপ্রাণিত করেছিল, তাই এই বছর জেলা জুড়ে এই সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান। মোট 11টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সমস্ত সম্মান প্রাপকদের অগ্রিম অভিনন্দন জানাই উদ্যোক্তাদের পক্ষ থেকে। শিক্ষা থেকে ক্রীড়া, সংস্কৃতি থেকে বিনোদন, উদ্যোগপতি থেকে শিল্পপতি, জেলার গর্ব থেকে রত্ন, পশ্চিম বর্ধমান জেলার যারা সমৃদ্ধ করে রেখেছেন আমাদের, তাদের কিছু মানুষকে আমরা এই সম্মাননা প্রদান করব। উপস্থিত আছেন বহু গুণীজন। আমার সামনে বসে থাকা প্রত্যেকটি মানুষ যারা এসেছেন, সম্মানীয় মাননীয় অতিথি, প্রত্যেককে আমাদের তরফ থেকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংবাদ বান্ধবের ভাই বোনদের জানাই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছায় আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এই প্রার্থনা করে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায় মহাশয়। এরপর আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ রাখবো স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, সম্পাদক আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম মহারাজ। আজকে পশ্চিম বর্ধমান জেলা সম্মান এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে খুব বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন।
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, এমপি এবং সমস্ত মানুষজনরা যারা আজকে এসেছেন, এই দিনটি বিশেষ করে এই জেলার জন্য একটা খুব উল্লেখযোগ্য দিন, কারণ এখানে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো একদল বিশিষ্ট শিল্পপতি যাদের কৃতিত্বে এই জেলা, এই সরকার, এই রাজ্য সম্মানিত বোধ করে। তো তাদের প্রত্যেকের প্রতি আমার অভিনন্দন জানাই এবং আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। ধন্যবাদ স্বামী সমানন্দ মহারাজ। এরপরে আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ কীর্তি আজাদ ঝা মহাশয়কে। আমি বাংলা বলতে চেষ্টা করছি, ভালো বলছি কিন্তু আস্তে আস্তে বলছি, তাড়াতাড়ি বলছি, ওখানে আমি হিন্দি বলবো। आज के इस कार्यक्रम में आप लोग के समक्ष आने का अवसर मिला, उसके लिए आयोजकों का मैं धन्यवाद करता हूँ। एक खिलाड़ी हूँ, हृदय से खिलाड़ी हूँ और स्वेच्छा से राजनीति में आया। और एक खिलाड़ी जो खेल खेलता है वह कला भी करता है। हमारे बीच में कलाकार नुसरत जी भी बैठी हुई है, हमारे सर्वश्रेष्ठ आदरणीय शत्रुघ्न सिन्हा जी साथ में बैठे थे। आप लोगों ने तो बहुत किया, हमने छोटा बहुत किया। 1983 में वर्ल्ड कप जीत लिया, तो वो हमारे लिए बहुत ही सम्मान गर्व की बात है। और आज भी उन लोगों को सम्मानित किया जाएगा जिन्होंने कि अपने क्षेत्र में अच्छा काम किया। कई बार मन करता है कि वापस, हालांकि मेरी उम्र 36 साल है, उसका उल्टा मत समझिएगा, क्योंकि जनरली लोग समझते हैं कि उम्र बढ़ गया क्या होगा। मैं उम्र से कुछ नहीं होता, दिल जवान होना चाहिए। मेरा आज भी दिल जवान है। आज भी क्रिकेट के मैदान में क्रिकेट खेलता हूँ। और डीएम साहब यहाँ उपस्थित हैं, आपसे मैच होना था, डीएम पश्चिम बर्धमान के हैं, इनसे बोला था हम लोग एक क्रिकेट मैच साथ में खेलेंगे। और सीपी साहब कहाँ गए, वो तो चले गए। तो इन दोनों से बात ये हुई थी मैच खेलेंगे, ये लोग बहुत तैयार हो गया। बाद में ये लोग हमसे बोला कौन से बॉल से खेलेंगे, ये बोला कि हम लोग टेनिस बॉल से खेलेंगे, बोले नहीं क्रिकेट बॉल से खेलेंगे। इनका तबीयत खराब हो गया, बोले हम लोग तो खेले नहीं, कैसे होगा। बोले खाना पीना आपको खिलाना है, आप खिला देना, खेल बैटिंग हम कर देंगे, आप लोग आराम से मस्ती करके फील्डिंग करके बैठ जाना, बैटिंग मत करना। खैर हम अब जो हमारे आयोजक हैं अड्डा की तरफ से, दिल्ली म्यूनिसिपल, दरभंगा म्यूनिसिपल कॉर्पोरेशन की तरफ से है, मैं उन सबों का धन्यवाद करता हूँ। इस कार्यक्रम के लिए बड़ी देर से लोग बैठे हैं। और कई बार ऐसा होता है, बढ़िया टेलीविजन पे सीरियल देखते हैं ना, बढ़िया सीरियल देखेंगे, सीरियल देखते हुए जैसे ही लगता है सास या बहू का लड़ाई हो रहा है या किसी की लड़ाई हो रहा है आपस में, तो एकदम से प्रचार आ जाता है, कमर्शियल ब्रेक आ जाता है, उसके अंदर 10-10 लोग कहते हैं क्या हो गया। तो अच्छा भला कार्यक्रम चल रहा था, हम उस कमर्शियल ब्रेक की तरह आ गए हैं, तो बीच में से हट रहे हैं। लेकिन एक बार पुनः इस कार्यक्रम के लिए बहुत बहुत साधुवाद, और जिनको पुरस्कार मिलेगा उनको मेरी ओर से बहुत बहुत बधाई और बहुत बहुत शुभकामनाएं। जय बंगला। ধন্যবাদ কীর্তি আজাদ ঝা মহাশয়। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আসানসোল লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী শত্রুঘ্ন সিনহাজি।
সাইডে করে উঠবে। ডিস্টিংগুইশড গেস্ট, এখানে বসে আছেন আমাদের পলিটিক্যাল গার্ডিয়ান বলার বাবু প্রদীপ মজুমদার, উনি অনারেবল মিনিস্টার প্রদীপ মজুমদার, আমাদের ছোট ভাই বন্ধু, এত পপুলার ক্রিকেটার, অল ইন্ডিয়া ফিগার, ইন্টারন্যাশনাল ফিগার কীর্তি আজাদ, আর আমাদের মোস্ট পপুলার লিডার বসে আছেন এখানে হরেরাম বাবু, নারায়ণ বাবু, আমাদের মোস্ট ড্যাশিং ডায়নামিক ডিএম সাহেব বসে আছেন। আমি জানি না উনি ছিলেন এখানে। আমাদের কমিশনার সুনীল বাবু আছেন, চলে গেছেন, যদি পিছিয়ে আমি দেখতে পাবো না স্পন্ডালাইটিস হয়ে যাবে, ট্রাই করছি। এত বিউটিফুল পার্সন এন্ড পার্সোনালিটি বসে আছে এখানে, নুসরত জাহান, আর ওইদিকে अरे स्वामी जी, महाराज जी प्रणाम, बहुत बहुत प्रणाम आपको। विश्वनाथ गौरी जी बसे आछे, डिस्टिंग्विश्ड गेस्ट एंड मोस्ट डिस्टिंग्विश्ड हमारे ऑडियंस, আপনাকে আজ সবথেকে বেশি আজকে যা প্রোগ্রাম করেছেন উনি আমার কবি দত্তবাবু, উনি আজকে প্রোগ্রামের হিরো। আমি প্রণাম করছি, আপনার সব ভাইকে অভিনন্দন আছে। उनके विशेष निमंत्रण पे आज मैं आया हूं वर्ल्ड फेमस दुर्गापुर में मोस्ट टैलेंटेड लोगों को, मोस्ट डिजर्विंग लोगों के फेलिसिटेशन में आया हूं। यहाँ पे आज मैं बोलने कम आया हूं, देखने ज्यादा आया हूं। मैं इंस्पायर करने आया हूं, मोटिवेट करने आया हूं कि किसी भी फील्ड में अगर आप अच्छा करते हैं तो आपको सम्मान मिलता, सम्मान मिलना चाहिए। यहाँ पे ये दुर्गापुर, आसनसोल या बंगाल भी कहा जाए, पूरा एक कॉस्मोपॉलिटन एरिया है। दुनिया भर के लोग, अलग अलग प्रांत के लोग, अलग अलग शहर के लोग यहाँ आते हैं, घर बनाते हैं, व्यापार करते हैं, काम करते हैं, नाम करते हैं और सम्मान पाते हैं। आज उसी सम्मान देने और सम्मान पाने की प्रक्रिया में আমরা এখানে এসেছি। সবাই আপনারা এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের অভিনন্দন করছি। আর বেশি আমরা বলবার, মেয়র সাহেব বসে আছেন, উনি একটু আমাকে সিগন্যাল করছেন যখন শেষ করো, অনেকজন বসে আছে, कार्यक्रमটা শুরু হতে দাও, আরম্ভ করো। সেজন্য আপনাকে ধন্যবাদ বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ। देखो पूरा प्रोग्राम पे আমি खामोश बोलेंगे, प्रोग्राम कुछ भी हो जाए, बहुत जान है इस प्रोग्राम में। और इसीलिए मैंने कहा कीर्ति आजाद इतना अच्छा बोल गए कि अब मैं बोल भी नहीं सकता हूँ, खामोश। थैंक यू वेरी मच। अब আমি এখানে বসে আছি, আপনার সঙ্গেই আছি, সামনেই আছি। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় হিন্দ। ধন্যবাদ জানাই আমার থেকে, এবং আমি চাই আপনি এভাবেই সবাইকে খামোশ করে এগিয়ে চলবেন আপনার পথে। একটা জোরহাত তরকারি হবে ওনার জন্যে। এবার আরো একজন বিশেষ ব্যক্তিত্বকে আমাদের সাথে আমরা আমন্ত্রণ জানাবো। একজন এমন নায়িকা যাকে আমরা সবাই চিনি, জানি এবং ভালোবাসি। আমরা অনুরোধ করবো উপস্থিত আমাদের সাথে মাননীয় নুসরত জাহান মহাশয়াকে আমাদের সাথে মঞ্চে আসার জন্য এবং বক্তব্য রাখার জন্য। জোরহাত করতালি দিয়ে ওনাকে স্বাগত জানানো। নমস্কার, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত সকলেই গুরুজন, তা সকলকে আমার প্রণাম জানাই। এবং আজকে এই অডিটোরিয়াম ভর্তি সব গুণী মানুষজন এখানে এসেছেন, সকলকে আমার অভিনন্দন। আমরা যে কোনো ক্ষেত্রে যখন খুব এফার্ট দিয়ে কাজ করি, ভালো কাজ করি, তখন কিন্তু অ্যাওয়ার্ডস দিয়ে সম্মানিত করা হয়। অ্যাওয়ার্ডস সবসময় পাওয়াটাই মানে আরও ভালো করে কাজ করার একটা দায়িত্ব থেকে যায়, আরও একটু প্রেশার বেড়ে যায়, যাতে আরও মানুষের যেভাবে আমাদের থেকে এক্সপেক্ট করে তাতে আরও ভালো কাজ যাতে আমরা করে দেখাতে পারি। তাই আজকে
যারা আজকে এখানে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত হবেন তাদেরকে আগে থাকতেই আমার অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর প্রোগ্রাম চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকক্ষণ আপনারা এনজয় করেছেন এবং আগামী অনুষ্ঠান মানে পরে যে প্রোগ্রামটা রয়েছে সেখানে অ্যাওয়ার্ডস দিয়ে সম্মানিত করা হবে। অনেক অনেক কংগ্রাচুলেশন সবাইকে যারা অ্যাওয়ার্ডস পাবেন, এবং যারা এই বছর পাচ্ছেন না তারা আরো বেটার কাজ করবেন যাতে নেক্সট ইয়ার আবার আমরা এত সুন্দরভাবে এই প্রোগ্রামে আবার এসে একসঙ্গে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এনজয় করতে পারি। আমার বেশি কথা বলে আর সময় নষ্ট করতে চাই না, অনেকেই আমার গুরুজনরা সকলে রয়েছেন, তারা ওয়েট করছেন এবং সন্ধে অনেকটা লম্বা, অনেক প্রোগ্রাম রয়েছে, তাই সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের প্রোগ্রামটা এনজয় করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই মাননীয়াকে। এবং তার সাথে এখন সময় বলছে আমরা আমাদের ডায়াসে আমন্ত্রণ জানাবো উপস্থিত আমাদের সাথে মাননীয় মিনিস্টার অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আমাদের সাথে মঞ্চে আসার জন্য এবং বক্তব্য রাখার জন্য। আরো এবার করতালির সাথে ওনাকে স্বাগত জানানো হোক। শুভ সন্ধ্যা। আজকে আবার দুর্গাপুরের কৃষ্টিপ্রেমী মানুষেরা সকলেই এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। গত বছর আমরা যারা দুর্গাপুর মহকুমায় ভূমিপুত্র এবং এই মহকুমাকে বিশেষ করে গৌরবান্বিত করেছেন তাদের কর্মক্ষেত্রে, তাদের আমরা পুরস্কৃত করেছিলাম, সম্মানিত করেছিলাম। তাতে যে উপলব্ধি উদ্যোক্তাদের হয়ে থাকে তার থেকে আমরা এর ব্যাপ্তি বিস্তৃত করে সারা জেলায় যারা কৃতি মানুষ, যারা আমাদের এই জেলাকে গৌরবান্বিত করেছেন তাদের সম্মানিত করার প্রয়াস আজকে এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যারা সম্মানিত হবেন, যারা আমাদের এই জেলাকে সম্মানিত করেছেন, গৌরবান্বিত করেছেন, তারা নিশ্চয়ই আমাদের সকলের অন্তরের থেকে অভিনন্দিত হবেন এবং এই সম্মাননার ভেতর দিয়ে অন্য অনেক মানুষ এই জেলার অনুপ্রাণিত হবেন তাদের কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। আর যারা সম্মানিত আজকে হবেন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে আমাদের দুর্গাপুরে আজকে বিশেষ সমারোহ যারা মঞ্চে বসে আছেন তাদের সকলেরই পরিচিতি আপনাদের জানা, পূর্ববর্তী বক্তারা বলেছেন। বিশেষ করে বলতে চাই আমি কৃতজ্ঞ আমাদের তথ্য সংস্কৃতি, পর্যটন এবং কারিগরি শিক্ষা তিনটে দপ্তরে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে যে মাননীয় মন্ত্রী আমার ভাতৃসম শ্রদ্ধেয় ইন্দ্রনীল সেন, তিনি আজকে আমাদের তার মূল্যবান সময় থেকে সময় উপহার দিয়েছেন। আমি মনে করি এটা দুর্গাপুরবাসীর কাছে অত্যন্ত অভিপ্রেত কিন্তু মূল্যবান উপহার। আছেন আমাদের সঙ্গে আমাদের জেলার অভিভাবক, আমার মন্ত্রিসভায় আমার অগ্রজ শ্রদ্ধেয় শ্রী মলয় ঘটক মহাশয়, আমাদের দুই মাননীয় সংসদ, দুই সংসদই নিজের নিজের ক্ষেত্রে রাজনীতির বাইরে এক বিরাট পরিসরে প্রখ্যাত মানুষ। তাদের উপস্থিতিতে যারা আজকে সম্মান পাবেন নিশ্চিতভাবে তা অত্যন্ত গৌরবের। আর সঙ্গে আছেন আমার সতীর্থ দুই বিধায়ক ভাই নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং আমাদের শ্রদ্ধেয় হরেরাম সিং মহাশয়। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে যার
আশীর্বাণী দিয়ে আমরা শুরু করলাম। শ্রদ্ধেয় স্বামীজি আত্মানন্দজি এবং অন্যান্য বিশিষ্ট জনেরা মঞ্চের সামনে এবং মঞ্চের ওপরে, তাদের সকলের কে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কারণ আজকের অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলেই আমাদের এই জেলার গৌরবের অংশীদার। কারণ তারা উৎসাহিত করছেন, অভিনন্দিত করবেন যারা সম্মানিত হবেন, এবং ভবিষ্যতে যাতে মানুষ তাদের অনুসরণ করে এই জেলাকে রাজ্যে তথা দেশে এবং দেশের বাইরেও আরো বেশি গৌরবান্বিত করেন, সেই আশা নিয়ে এই অনুষ্ঠান। আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে, বয়স্কদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। এরপরে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের শ্রম আইন এবং বিচার বিভাগীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী মনোয় ঘটক মহাশয়। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আছেন তো একটা বিরাট লিস্ট, কিন্তু আমি বলি একজন সভাধিপতি আমাদের শ্রী বিশ্বনাথ বাউরি, মাননীয় বিধায়ক বলরাম সিং, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ শ্রীমৎ সুমতানন্দজি মহারাজ, শ্রী প্রদীপ মজুমদার আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কীর্তি আজাদ আপনারা জানেন 1983 সালের বিশ্বকাপ জয়ী টিমের অন্যতম সদস্য, আমার ছোট বোন নুসরাত, আমার এমপি আসানসোলের বিখ্যাত চিত্র অভিনেতা শ্রী শত্রুঘ্ন সিনহা, অবশ্যই আজকের চিফ গেস্ট এবং আজকের মুখ্য অতিথি শ্রী ইন্দ্রনীল সেন, পাশে আছেন আমাদের পাণ্ডবেশ্বরের বিধায়ক আমাদের নরেন চক্রবর্তী, সুভাষ আমাদের এডিডিএর চেয়ারম্যান, আমাদের টিএম সাহেব আছেন শ্রী এস পূর্ণমবালাম আইএস, আছেন আমাদের এডিডিএর নূতন সিইও উনি হিসাবে জয়েন করেছেন, আমাদের সিপি আসানসোল বোধহয় কোনো কাজে একটু বাইরে গেলেন, বাইরে কোনো কথা বলতে গেলেন, আমি নিচে দেখছি ডাক্তারবাবু বসে আছেন ডক্টর সত্যজিৎ ঘোষ, এবং আরো অনেক গুণীজনেরা এখানে আছেন দুর্গাপুরে। তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের জেলার জন্য সত্যি একটা অভিনব চিন্তা এবং সেটা কার্যকর করা। সেই কার্যকর করার জন্য যে তিনটি সংস্থা উদ্যোগ নিয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একটা হচ্ছে এডিডিএ, একটা আসানসোল কর্পোরেশন এবং একটি দুর্গাপুর কর্পোরেশন, এবং আজকে তাদেরকে সম্মানিত করা হবে। আমার মনে হয় আমরা দেরিতে হলেও এই প্রচেষ্টা যে শুরু হলো, আগামী দিনে এটা আরো ভালোভাবে আরো বড়ভাবে করা হবে। আমি আসবার সময় দেখুন, প্রথম যখন হয় হয়তো কিছু ভুল হয়। আমি আসবার সময় এক্সপেক্ট করেছিলাম যে আমি আসানসোলের দুজনকে এখানে দেখব। একজন হচ্ছে অর্জুন আটোয়াল, যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গল্ফের, আসানসোলের সুসন্তান, তিনি বারবার বিশ্ব গল্ফে চ্যাম্পিয়ন হয়েছেন। আরেকজন, তিনি হচ্ছেন সব থেকে ছোট্ট শুটার, যার নাম হচ্ছে অভিনব সাউ। তিনি 14টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে গোল্ড পেয়েছেন, ইন্টারন্যাশনাল গোল্ড। তিনি ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়েছেন, ইয়াংগেস্ট খেলো ইন্ডিয়া গোল্ড মেডেলিস্ট পেয়েছেন, সিলভার মেডেল পেয়েছেন ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে জার্মানিতে। অভিনব was selected as the youth icon of India for the celebration of 75th Independence Day. ইউথ আইকন হিসেবে তিনি ফ্ল্যাগ ক্যারি করেছিলেন ভারতবর্ষের। গোল্ড, 1 gold and 1 silver medal in ISSF Junior World Cup at Germany. Gold medal at ISSF World Championship at Korea.
bronze medal at Asian Championship in Korea, gold medal and 2 bronze medal in 66th National Shooting Championship in New Delhi, silver and 2 bronze medal at Asian Rifle Pistol Championship in Jakarta, silver medal at the World Cup in the Spain in the March of 2024, gold medal at the Junior World Championship at Lima, Peru, South America in October 2024. And of course, আমাদের হয়তো আরও কিছু ভুল হয়ে থাকতে পারে, সেগুলো আমাদের যারা অর্গানাইজার তাদেরকে বলবো, নিশ্চয়ই আপনারা যারা আমাদের জেলার এখনও বাদ পড়ে গেছেন, যাদেরকে আমরা হয়তো ঠিকমতো করতে পারিনি, পরবর্তী যে প্রোগ্রাম হবে নেক্সট ইয়ারে আমরা যাতে তাদেরকে সম্মান দিতে পারি এবং এই যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামকে আরও ভালোভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলেই আমাদের এই প্রোগ্রামটা সফল হবে। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে যারা এই প্রোগ্রামের অর্গানাইজার্স তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, যারা মঞ্চে বিশিষ্ট জনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, সর্বোপরি আমার সামনে যারা রয়েছে দুর্গাপুরের, আসানসোলের এবং বিভিন্ন এই জেলার বিভিন্ন যে শহর এবং অঞ্চল থেকে এসছেন বিভিন্ন ব্যবসাদার, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন চিত্র জগতের সাথে যুক্ত বা অন্যান্য নিজ নিজ ক্ষেত্রে যারা গুণীজন। আজকে একদম সৃজনী হল কিন্তু পুরো ভর্তি, পুরো পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শেষ অবধি বেশিরভাগ চেয়ারই কিন্তু ফিল আপ। আর এসেছেন নুসরাত জাহান থেকে শুরু করে অভিনেত্রী যেরকম এসেছেন শত্রুঘ্ন সিনহা, এত বড় অভিনেতা এবং রাজনীতিবিদ এখন, এছাড়াও এসেছেন মন্ত্রী মশাইরা, বিধায়ক থেকে শুরু করে অনেকেই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী এবং একই সঙ্গে যার গান আমাদের প্রত্যেকের হৃদয়কে ছুঁয়ে যায়, মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন। চাইবো তার জন্য সকলে মিলে একবার জোরে করতাম। নমস্কার, উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। অনেক গুরুজন আছেন, তাদেরকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে, রাজ্য সরকারের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। প্রথমেই বলি যে আমার এই যে বলছে চিফ গেস্ট, এই ঘটনাটা আপনাদের কাছে একটু বলি, পরিষ্কার করি। আমি প্রধান গায়ক হিসাবেই শুনে অভ্যস্ত, প্রধান অতিথি এই শব্দটি আমার কাছে খুব অস্বস্তিকর। আর আমার এখানে প্রধান অতিথি হিসেবে আসার কথাও ছিল না, আমার আরএসসিতে ছিল, আমি আরএসসি 1-এ ছিলাম। গতকাল দুর্গাপুরে এসেছিলাম একটি অনুষ্ঠানের জন্য, আমাদের তথ্য সংস্কৃতি। তা আমার ভাতৃসম বাপ্পা মানে কবি, সে আমাকে বললো যে নৈলদা, গতবার বলেছিলাম আসতে পারোনি, তোমাকে এবার আসতেই হবে। না, আমাকে কলকাতায় ফিরতেই হবে না, তাও তুমি এসো। আমি তাই চলে এলাম। তাই আরএসসি 1 থেকে আজকে কাউকে বোধহয় পাইনি। এখানে আমাদের সব গুণী আমাদের কলিগরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন। আমার ছোটবেলার আইকনিক একজন ক্যারেক্টার শত্রুঘ্ন সিনহা রয়েছেন, ইন্টারন্যাশনাল ফেম কীর্তি আজাদ রয়েছেন, যাদের খেলা দেখেছি। সবই আমার ইচ্ছে ছিল, খেলা হওয়ার ইচ্ছে ছিল, অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল, কোনোটাই হয়নি। গায়ক হয়েছি এবং অ্যাক্সিডেন্ট মেক্স অ্যান ইনসিডেন্ট। আই এম ইনটু পলিটিক্স নাও। আই এম নট এ পলিটিশিয়ান, বাট আই এম ইনটু পলিটিক্স। আর খুব ভালো লাগছে যে আমার মেয়ের বছর 3 হলো বিয়ে হয়েছে। এই অনুষ্ঠানটি বোধহয় ইউটিউবে দেখানো হচ্ছে। ও বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করছে, বাবা খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ স্টেজ, কি হবে? তাই আমি ওকে হোয়াটসঅ্যাপে বললাম যে আজকে পশ্চিম বর্ধমানের যারা কৃতি মানুষ তাদের পুরস্কৃত করা হবে, ঠিক যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার 2011 সালের 20 মে, দ্বিতীয়বার 2016 সালের 27 মে, তৃতীয়বার 2021 সালের 5ই মে, পরপর 3 বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর প্রত্যেক কটি ফিল্ডের কৃতি মানুষদের সম্মানিত করেছেন প্রতিনিয়ত। আমাদের এবছর এখনো বঙ্গভূষণ বঙ্গবিভূষণ হয়নি এবং আমরা নির্ধারিত করে রেখেছি আগামী বছর
2026-এ মে মাসে কোনো একটা শুভ দিনে আবার যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন, সেই দিনই তার এক সপ্তাহের মধ্যেই আমরা এই বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ করব। আমার মেয়ে বললো যে উত্তরীয়টা খুব ভালো। আমি ওদের বললাম যে দেখ, মজা করেই বললাম, আজকে অনেকেই সম্মানিত হবে, কিন্তু আজকে মনে হচ্ছে সবচাইতে ভালো ব্যবসা করলো যিনি উত্তরীয় সাপ্লাই দিয়েছেন। এত উত্তরীয় আমি স্টেজে জীবনে কোনোদিন দেখিনি যে এতজন লোককে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে। একটু টাইম লেগেছে, কিন্তু খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যে আমাদের এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গাড়িতে আমাদের রাজনৈতিক ব্যাচ থাকে, উত্তরীয় থাকে। সেই ব্যাচ এবং উত্তরীয় ছাড়া এখানকার যারা সাকসেসফুল মানুষরা রয়েছেন, কৃতি মানুষরা রয়েছেন, তাদের দিয়েই এই প্রেক্ষাগৃহ আজকে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাই জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আসানসোল কর্পোরেশন, দুর্গাপুর কর্পোরেশন এবং আড্ডা, এরা তিনটে বডি মিলে এত সুন্দর এই অনুষ্ঠান করার জন্য। এবং মলয় ঘটক, প্রদীপবাবু রয়েছেন, এমপিরা রয়েছেন, বাপ্পাকে বলবো পরের বার যদি আমাকে RSC 1 হিসাবে গায়ক হিসাবে ডাকে তাহলে আমি খুব খুশি হব এবং অনেকক্ষণ থাকবো, পিছুটান থাকবে না। এখন মনে হচ্ছে কখন অনুষ্ঠান শেষ হবে, কখন বাড়ি যাব। সত্যি কথা বলতে কি, আপনাদের জায়গায় আমি থাকলে 90 সালের একটি গান কিছু দূরের জন্য হলেও হিট করেছিল, আমি হয়তো ওই গানটা গেয়ে উঠতাম, ঘুম পেয়েছে বাড়ি যা। না, আমি গাইব না। আর অনুষ্ঠান খুব ভালো হোক। আমার মেয়ে আবার বিয়ের পর খুব নজরে রাখছে বাবাকে, ও নুসরাতের খুব ফ্যান। বাবা বলছে যে আমাকে হোয়াটসঅ্যাপ করলো, বাবা মঞ্চে এতক্ষণ নায়িকার সঙ্গে থেকো না, ভালো দেখাচ্ছে না। আমি বললাম না, আমি একা নই, এখানে কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহার মতো সুপার হিরো রয়েছে, নায়িকা আমার দিকে তাকাচ্ছে না। তাই আপনাদের থেকে খুব এই মুহূর্তেই বিদায় নিয়ে আমাকে বাড়ি যেতেই হবে। এবং আমি জানি যাওয়ার সময় কেউ না হোক প্রদীপ বাবু এবং মলয় ঘটক আমাকে বলবে দুটো লাইন গাইতে। অনুরোধের অপেক্ষায় রইলাম না, আমি দুটো লাইন গাইছি। আপনাদের অনুরোধ করছি, আপনারা আমার সঙ্গে গলা মেলাবেন দুটো লাইন, হ্যাঁ কি না বলুন না? হ্যাঁ, আমি দুটো লাইন গিয়ে যাচ্ছি, পরের বছর আমাকে যেন সুযোগ দেওয়া হয়। মেয়ের বিয়ে হয়েছে, বুঝতে পারছেন, অনেক খরচাপাতি হয়েছে। এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো। যাওয়ার আগে ধন্যবাদ জানিয়ে যাই প্রদীপ মজুমদারকে। বিভিন্ন কাজের মধ্যে হয়তো ঘোষক ঘোষিকা আমার নামের পরে দুটি দপ্তরের উল্লেখ করেছিলেন। আজকাল তো আমরা খোঁজ পাওয়ার আগে আপনারা খোঁজ পেয়ে যান, ডিজিটালি এত ফাস্ট নিউজ পার্কুলেট করে। আমি ভাবলাম বোধহয় কোনো ব্রেকিং নিউজ ইতিমধ্যেই বেরিয়ে গেছে যে আমার তৃতীয় দপ্তরটি গেছে। তারপরে দেখলাম যে প্রদীপবাবু 3টে দপ্তরই উল্লেখ করলেন। আশ্বস্ত হলাম যে এখনো ব্রেকিং নিউজ বেরোয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেখা হবে। নমস্কার। অনেক অনেক অভিনন্দন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং তিনি বলেছেন যে গায়ক হিসেবে বললে অনেক বেশি করে আনন্দ পান। আমি চাইবো যে আরো একবার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। সুর তাল লয় ছন্দে কাটক আগামী আপনার। আমি চাইবো যে তার জন্য আরো একবার দুর্গাপুর অনেক বেশি করে জোরদার করে তার। চলুন তার সাথে সাথে এখন সেই পর্বের দিকে এগিয়ে যাই যার জন্যে আপনারা আমরা সবাই অপেক্ষা করেছিলাম। সময় বলছে এখন আমরা শুরু করব আমাদের সেই পর্ব যার জন্যে আজকে আমরা এখানে সবাই মিলে এসেছি। পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 organized by Asansol Durgapur Development Authority, Durgapur Municipal Corporation, Asansol Municipal Corporation, co-supported by Durgapur Chamber of Commerce, Raigon Chamber of Commerce, Asansol Chamber of Commerce এবং তার সাথে ফসবিকি and
PBDCC। অনেকক্ষণ ধরে অপেক্ষা, কারণ এখন সেই মুহূর্ত যখন আমরা একে একে সেই সকল মাননীয় ব্যক্তিদের আমাদের সাথে মঞ্চে আমন্ত্রণ করব ও যাদের হাত ধরে আমাদের এই সোসাইটিটা আরো বেশি সুন্দর, আরো বেশি সুমধুর হয়ে উঠেছে। কিন্তু তার আগে অনুরোধ করব আমাদের সাথে উপস্থিত মাননীয় ব্যক্তিদের নিজেদের স্থান গ্রহণ করার জন্য, এবং তার সাথে সাথে আরও একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই বিশেষ সন্ধ্যায় আমাদের পাশে থাকার জন্য। Ladies and gentlemen, চাইবো একবার জোরহাত করতালি হবে এই মুহূর্তের জন্য। আরও একবার ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। যে মুহূর্তটার জন্য আমরা গত মাসখানেক ধরে অপেক্ষায় ছিলাম, পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 সম্মানীয় অতিথি যারা মঞ্চে এতক্ষণ উপবিষ্ট ছিলেন সকলকে আমাদের প্রাণ ভরা অভিনন্দন। আপনারা সকলে ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন, এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করব মঞ্চের নিচে আসন গ্রহণ করার জন্য, এবং যে যেখানে আছেন সকলকে অনুরোধ করছি আপনারা আপনাদের নিজ নিজ আসনে থাকবেন। এরপরে শুরু হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ যারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এই দুর্গাপুর, এই আসানসোল, এই বিরাট পরিশিল্পাঞ্চলের মুখ যারা উজ্জ্বল করেছেন, যারা দুর্গাপুরকে কেন্দ্র করে, আসানসোলকে কেন্দ্র করে, রানীগঞ্জ, কাকসাপ, বুদবুদ, নড়াগড়ি বিস্তীর্ণ অঞ্চলকে কেন্দ্র করে যারা সারা বিশ্বে প্রতিষ্ঠিত এই জেলার, এই শহরের মানকে উজ্জ্বল করেছেন, তাদের এবার সম্মান জানাবো আমরা। শুরু হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রেজেন্টস পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025। Ladies and gentlemen, সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, সময় বলছে এইবার শুরু হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025, organized by Asansol Durgapur Development Authority, Durgapur Municipal Corporation, Asansol Municipal Corporation, এবং তার সাথে সাথে co-supported by Durgapur Chamber of Commerce, Raiganj Chamber of Commerce এবং Asansol Chamber of Commerce, সাথে আছে Frostbiki and PBDCC। আজ কিন্তু এক নয় দুই নয়, বহু ক্যাটাগরি অ্যাওয়ার্ডস আছে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025-এ, এবং এই সকল বিশেষ মানুষেরা নিজেদের ছোঁয়ায় আমাদের এই গোটা শুধুমাত্র রাজ্যকে নয়, গোটা দেশের মুখকে উজ্জ্বল করে তুলেছেন। কখনো তাদের সোশ্যাল ওয়ার্ক দিয়ে, কখনো বা নিজেদের শিক্ষাগত এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে, কোনো না কোনোভাবে আমাদের রাজ্য, আমাদের দেশকে একটি নতুন রাজ্য, একটি নতুন দেশ গড়ে তোলা একটা নতুন উপায় দিয়েছেন, পথ দেখিয়েছেন। আজ সেই সকল বিশেষ মানুষদেরকে আমরা একে একে মঞ্চে সম্মানিত করব। আজ থেকে, এখন থেকে আমাদের এই স্টেজ আরো বেশি আলোকিত হয়ে উঠবে, কারণ একজন নয়, দুজন নয়, অনেক জন সম্মানিত ব্যক্তিত্বদেরকে একে একে আমরা সম্মানিত করব। বাঁকুড়া থেকে দেখছেন জয়ন্ত দে, থ্যাংক ইউ। কেমন আছেন দাদা? আবার একটা লাইভে কমেন্টস, অসংখ্য ধন্যবাদ। শুরু করবো আর কিছুক্ষণের মধ্যে। আর একবার আপনাদের অনুরোধ করবো নিজেদের স্থান গ্রহণ করার জন্য, আর আপনাদের একটু অনুরোধ করবো বসে পড়ার জন্য, কারণ এখন সেই মূল পর্বের দিকে আমরা কিন্তু এগিয়ে চলেছি, যে পর্বের দিকে আপনারা, আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, তাই তো? পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025। আজকে আপনারা দেখলেন যে কারা কারা এসেছিলেন, কিন্তু চাঁদের হাট, এবং আজকে কিন্তু বিশিষ্ট সেই সমস্ত মানুষকে যারা কৃতি বিভিন্ন ক্ষেত্রে, যারা স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছু করেছেন, সফল হয়েছেন, তাদেরকে সম্মানিত করা হবে এই মঞ্চে, দুর্গাপুর সিটি সেন্টার সৃজনী প্রেক্ষাগৃহ, এবং এখানে এই অনুষ্ঠান আজকে হবে, সেটা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। শুরু হয়েছে অনেকক্ষণ, প্রায় বিকেল 5টা, এবং এখন কিন্তু অনুষ্ঠানের অনেকটা এগিয়ে গেছে। এরপর কিন্তু সেই বিশেষ সময়, যে সময়ে
মানে এবারেই কিন্তু পুরস্কৃত করা হবে, সম্মান জ্ঞাপন অনুষ্ঠান এবারেই শুরু হচ্ছে। সংবর্ধনা পর্ব শেষ হলো, এবারে পরের পর্ব, অনুষ্ঠানের যে মেন আমরা যেটার জন্য সবাই অপেক্ষা করছি বা আপনারাও করছেন সেটা শুরু হচ্ছে। আমার মনে হয় আপনারা অনেকে এসেছেন এই প্রোগ্রাম দেখতে, আমরাও চেষ্টা করছি আপনাদেরকে কিছুক্ষণ দেখানোর, আর আশা করছি একটু আপনারাও সঙ্গে থাকবেন লাইভটাকে শেয়ার করে এবং কমেন্টস করে। জয়ন্তদা বলছেন যে লাইভ দেখতে দেখতে নেট শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু করার নেই, আবার পরের লাইভে আপনারা দেখবেন, আপনি দেখবেন বা পরে আবার অন্য সময় দেখে নেবেন লাইভটা। দেখি আগে কি কমেন্টস করছেন। মঞ্চ একদম রেডি হয়ে যাচ্ছে পরবর্তী পর্বের জন্য। জেলা সম্মান 2025 পশ্চিম বর্ধমান। শুরু করি আমাদের পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025। আগে বলেছি একটা নয় দুটো নয়, অনেক কটা ক্যাটাগরি অ্যাওয়ার্ড আছে, আর একে একে আমরা আমাদের উইনার্সদেরকে বা আমাদের সম্মানীয় ডিগনিটারিজদের ব্যক্তিত্বদের এখানে আমাদের মঞ্চে স্বাগত জানাবো। শুরু করি আমাদের পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 এবং আজকের সন্ধ্যার প্রথম ক্যাটাগরি অ্যাওয়ার্ড হল নব উদ্যোগপতি, এবং এই সম্মান তুলে দেব আমরা বিজয় চৌধুরীর হাতে। একটা সোরহাত করতালি হবে ওনার সঙ্গে। আজকে বিজয় কুমার চৌধুরী কে আমরা সম্মান জানাবো। উনি বলেছেন that he is a proud resident of Raniganj, West Bengal, a town that has not only shaped his present but also nurtured his roots. He has completed his education here, and from a very early age he was deeply influenced by the vibrant industrial atmosphere surrounding him. This early exposure planted a seed of passion that would go on to define his professional journey. Uni bolechen that business runs in his blood. His grandfather, late Sri Babulal Todi, was one of the earlier pioneers in Raniganj mustard oil industry. He has established Vijay Oil Mill, which was later expanded by his father, late Sri Rajkumar Todi. Their dedication and hard work laid the foundation of a strong legacy, one that he is very proud to carry forward. Having grown up observing and participating in the working of the oil mill, his industry's interest in the industrial sector only deepened. With time, he decided to pursue his own vision, one that blends tradition with modern growth.
In 2017, he took the first step by acquiring land to build a new industrial unit. After years of planning and groundwork, he officially established LRV and Sons Private Limited in 2022. Operation commenced in December 8, 2022. ওনাকে মঞ্চে ডাকার আগে শুনে নেব ওনার কিছু কথা। मेरा नाम विजय कुमार गिरी है, मैं रानी निवासी हूँ और मेरे ग्रैंडफादर सब रानी से ही है। मेरी एक पहले विजय ऑयल में थी दादाजी के टाइम से। हम लोग ने हमेशा से इंडस्ट्री देखी और मेरी भी इच्छा थी शुरू से कि मैं एक इंडस्ट्री बनाऊँ। तो मैंने 2017 में ज्वाइन की और LRV एंड सन्स प्राइवेट लिमिटेड के नाम से मैंने इस कंपनी की नींव डाली और आज यहाँ पे AMC, DMC और ADDA के द्वारा मेरे को बहुत खुशी है कि उन लोगों ने मेरे को इस लायक समझा और आज उन्होंने डिस्ट्रिक्ट अवार्ड के लिए मेरा नाम नॉमिनेट किया है। So ladies and gentlemen, the first category award for this evening is Nobo Uddopoti and it goes to Vijay Choji. And a short hat korotali hobe unar jonne। পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 নব উদ্যোগপতি সম্মান মিস্টার বিজয় চৌধুরী। আর এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আসানসোল আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ ঝা মহাশয়। শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আয়োজনে আমাদের প্রথম সম্মান নব উদ্যোগপতি শ্রী বিজয় চৌধুরী। এই সম্মান তুলে দিচ্ছেন মাননীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ ঝা। এবং চাইবো আলোচনায় একটা বড় হাততালি হবে। আমাদের প্রথম ক্যাটাগরি অ্যাওয়ার্ড আজকে এই জেলা সেরা সম্মান 2025, প্রথম ক্যাটাগরি নব উদ্যোগপতি 2025 এবং সম্মানটি তুলে তুললাম আমরা বিজয় চৌধুরীর হাতে। Congratulations! শুধু দুর্গাপুর কিংবা আসানসোল নয়, সমগ্র জেলাবাসীর তরফ থেকে শ্রী বিজয় চৌধুরী মহাশয় এবং তার পরিবারকে জানাই আমরা অসাধারণ মুহূর্ত। জেলা সম্মানে সম্মানিত হলেন বিজয় চৌধুরী মহাশয়, নব উদ্যোগপতি। জীবনে আরো অনেকটা পথ Congratulations! আরো একবার জন্য হাত করতালি হোক। এটাই তো সেই মুহূর্ত যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে কিছু বিশেষ মুহূর্ত আমরা তুলে ধরবো এই মঞ্চে। এখন সময় বলছে আমাদের সেকেন্ড ক্যাটাগরি দিকে আমরা এগিয়ে চলবো, যেটি হলো সেরা উদ্যোগপতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ। এবং এই অ্যাওয়ার্ডটি বা এই সম্মানটি যিনি জিতে নিচ্ছেন তিনি হলেন মাননীয় শ্রী স্বর্ণদীপ বাজোরিয়া জি। একটা জোর হাত করতালি হবে ওনার জন্য। Swarnadeep Bajoria is a dynamic third-generation entrepreneur from Raniganj, West Bengal. With a robust academic foundation and a visionary approach to business, a graduate of St. Xavier's College, Kolkata, and an MBA in Family Business Management from Narsimha Institute of Management Studies, Mumbai. He brings a modern strategic mindset to legacy enterprises. Hailing from a family deeply rooted in social service, Swarnadeep is grandson of late Ramavatar Bajoria, a renowned philanthropist and recipient of a prestigious Bangla Gaurav Samman. Drawing from this rich legacy, he blends heritage with innovation across business he leads. In 2021, Swarnadeep officially entered the family business, where he now heads the distribution and growth of Manpasand Masale, a rapidly scaling FMCG brand. Under his leadership, the distribution network has expanded from 25 to 306 distributors across West Bengal, Jharkhand and Orissa.
He leads a field force of 65 scales of professional. The brand has achieved 50% year-on-year growth alongside successful product diversification into spices and namkeens. With a future vision, ladies and gentlemen, expansion in southern India with upcoming ports in Chhattisgarh, Telangana and Tamil Nadu, strengthening the product portfolio with a focus on namkeens and ready-to-cook items, targeting a rupees 400 crore turnover within the next 2 years. And he has many accomplishments to his name. The company is the only Class A registered foundry with Chittaranjan Locomotive Works, with currently 75% of traction motor parts assembled in Indian Railway locomotives are supplied by Swarnadeep Casting. Growth strategy for Swarnadeep Casting is about establishing a state-of-the-art machinery facility to supply fully machined casting directed to Indian Railways. Entering the organ manufacturing sector with major capital investment planned over the next 2 years. Ladies and gentlemen, it is time to welcome Mr. Bajoria on stage. मैं स्वर्णदीप बाजोरिया सभी को मनपसंद मसाले और स्वर्णदीप कंसर्न प्राइवेट लिमिटेड से नमस्कार। मैं ATDA, DMC और AMC को कंग्रेचुलेट करता हूँ जिन्होंने हमें नॉमिनेट किया है फॉर दिस जिला सम्मान के लिए। हमारी 2 डिवीजन चलती है, एक मनपसंद मसाले और स्वर्णदीप कंसर्न प्राइवेट लिमिटेड। हमारी ये मनपसंद मसाले की ब्रांड 25 साल से इस बंगाल, झारखंड, बिहार और अभी हमने रिसेंटली उड़ीसा में इसको एक्सपैंड किया है। हमारा प्रोडक्ट लाइन अभी मोटी 135 प्रोडक्ट्स का प्रोडक्ट लिस्ट है हमारे पास, जिसमें अभी हमने रिसेंटली नमकीन्स को भी एक हमारी प्रोडक्ट लिस्ट में ऐड किया है और जिसको हमारे सारे बंगाल, झारखंड, बिहार, उड़ीसा के लोग बहुत पसंद कर रहे हैं। हमारा नेक्स्ट फ्यूचर प्लान ये है कि हम लोग इसको साउथ इंडिया में अपने ब्रांड को बहुत स्पीडीली ग्रो करें। So ladies and gentlemen, the second category award, Shira Udompoti Kudro Omazhari Shilpo, and it goes to Swarnadeep Bajoria. এই দেখুন ওনার হাতে এবারে তুলে দেওয়া হবে জেলা সম্মান সেরা উদ্যোগপতি ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগ স্বর্ণদ্বীপ বাজোরিয়া। পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 সেরা উদ্যোগপতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ। এই জেলায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ক্ষেত্রকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে স্বর্ণদ্বীপ বাজোরিয়া। তার হাতে 2025 জেলা সম্মান তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং মাননীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ ঝা মহাশয়। আমাদের সাথে এই মুহূর্তে আমরা মঞ্চ দেখতে পাচ্ছি স্বর্ণদীপ বাজোরিয়া জি। একটা জোরদার করতালি হবে এই মুহূর্তের সাথে। চলিয়ে এগিয়ে যাই আমাদের নেক্সট ক্যাটাগরি অ্যাওয়ার্ডের দিকে আজকের এই সন্ধ্যার। Our third category award for this evening is the category of Shira Uddogpati Bhari Shilpo, and it goes to none other than Amit Singh. একটা জোর হাত করতালি হবে ওনার জন্য। অমিত কুমার সিংকেও জেলা সম্মানিত করা হবে। দেখুন ওনার কৃতিত্ব। Amit started his life with a dream to build a large, vibrant organization through hard work, focused dedication, and an engineering graduate. He started his
entrepreneurship journey immediately after his engineering. In a short span, he was the chairman and MD of Amit Alliance Group, has steered the group into a dominant position with around a top line aggregating rupees 2,000 crore in 2025. The group provides direct employment to about 1,500 people and indirectly to about 2,000 people, and is on a way of a steady growth and expansion. At a personal level, Amit is happily married to Dr. Priyanka Singh and a doting father to 2 children. Professionally, started a small-scale mineral trading business, which in a span of around 20 years has transformed into a leading player in metals in Eastern India. Ladies and gentlemen, চাইবো আরো একবার জোরহাত করতালি দিয়ে স্বাগত জানাবেন माननीय श्री अमित कुमार सिंह महाशय के। मैं अमित सिंह, मैं अमित ग्रुप ऑफ इंडस्ट्रीज का मैनेजिंग डायरेक्टर हूँ। मैंने अपना व्यापार 2005 में 2 लाख रुपए से दुर्गापुर वेस्ट बंगाल से ही स्टार्ट किया था। हमारी कंपनी स्टील मैन्युफैक्चरिंग में, माइनिंग में, कंस्ट्रक्शन में हम लोग साल का करीब 1.2 मिलियन टन स्टील बनाते हैं। एंड दुर्गापुर में हमारी 2 यूनिटें हैं, अमित मेटालिक यूनिट 1, यूनिट 2, जिसमें डायरेक्टली करीब हमारे यहाँ 1500 लोग काम करते हैं, इनडायरेक्टली करीब 2000 लोग काम करते हैं। हमारा साल का 2000 करोड़ का रेवेन्यू है और अभी हम लोग फर्दर वेस्ट बंगाल में काफ़ी बड़ा कैपेक्स प्लान कर रहे हैं। एंड मुझे बहुत खुशी है और मैं बहुत शुक्रगुजार हूँ DMC का, ADDA का, AMC का, जिन्होंने मुझे इस अवार्ड के लिए नॉमिनेट किया है। मैं उनका दिल से धन्यवाद करता हूँ। थैंक यू। Ladies and gentlemen, the third category award for this evening, সেরা উদ্যোগপতি অমিত সিং মঞ্চে হাজির। ওনাকে সম্মানিত করা হবে জেলা সম্মান 2025 পুরস্কার দিয়ে। কারা দেখছেন, আমার মনে খুব মোটিভেশনাল একটা প্রোগ্রাম হচ্ছে, আপনাদের খুব ভালো লাগবে, একটু শেয়ার করবেন সবাই। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী, একদিকে শ্রম, আইন এবং বিচার বিভাগীয় দপ্তর শ্রী মনোজ বর্মন, অন্যদিকে মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তর শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। এই মুহূর্তে সেরা উদ্যোগপতি শ্রী অমিত সিং। আর একবার চাইবো একটা জোরহাত করতালি হবে এই মুহূর্তের জন্য। সবাই একসাথে Third category award of this evening, সেরা উদ্যোগপতি শ্রীযুক্ত অমিত কুমার সিং। পশ্চিম বর্ধমান জেলা সম্মান সেরা উদ্যোগপতি শ্রী অমিত সিং। কেমন লাগছে আজকের দিনে এখানে এত সুন্দর একটা মুহূর্ত আপনি যে আমাদের সাথে উপস্থিত, এবং আজকে সত্যি একটি গর্বের মুহূর্ত আপনার জন্য, কারণ আমরা কথা বলছি একটি বিশেষ সম্মানকে নিয়ে, যেটা সেরা সম্মান 2025। কেমন লাগছে যদি বলেন প্লিজ। খুবই ভালো লাগছে এখানে বসার সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আমারও বাংলা অত ভালো নেই, অল্প অল্প জানি। অ্যান্ড পার্সোনালি আমি ADDA, DMC অ্যান্ড AMC অ্যান্ড পশ্চিম বর্ধমান জেলা শাসক সবারই লোককে ধন্যবাদ জানাচ্ছি কি উনি নোটিস করেছেন কি এরকম লোক আছে এখানে ডেকে অত সম্মান দিতে। আমি কৃতজ্ঞ। অ্যান্ড আমি এই পুরো সম্মানটা আমার পুরো সহকর্মী, আমার কারিগর, আমার ইঞ্জিনিয়ার, আমি সোসাইটিকে প্রদান করছি। থ্যাংক ইউ সো মাচ। আমার বাংলা হতে ভালো নেই। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Indeed, a privilege and honor. Ladies and gentlemen, আপনাদের জোরহাত করতালি দেখেন কি হবে এই মুহূর্তের জন্য। এবার কি রেখেছে আমাদের নেক্সট সম্মান, বলো দেখি। আমাদের পরবর্তী সম্মান 2025 পশ্চিম বর্ধমান জেলা সম্মান সেরা মহিলা উদ্যোগপতি সুকন্যা ব্যানার্জি।
পশ্চিম বর্ধমান জেলা সম্মান সেরা মহিলা উদ্যোগপতি সুকন্যা ব্যানার্জি। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, 12 বছরেরও বেশি সময় শিক্ষকতার অভিজ্ঞতা। 2022 সালে দুর্গাপুরের ফুলঝোড় বোর্ড স্টিল পার্ক মোড়ে প্রতিষ্ঠা করেন সুকন্যা ক্লাসেস। জার্নি শুরু, চলছে একের পর একটা সময়। সুকন্যা ক্লাসেস একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং ছাত্রকেন্দ্রিক কোচিং সেন্টার, যা স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক ছাত্রছাত্রীদেরও মানসম্মত শিক্ষা প্রদান করে। প্রতিষ্ঠাতা এই সুকন্যা একজন অভিজ্ঞ এবং প্রগতিশীল শিক্ষিকা, যিনি ছাত্রদের একাডেমিক সাফল্যের পাশাপাশি মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস গঠনে বিশেষভাবে উৎসাহ দেন। তার দর্শনটি একটু আলাদা, শুধুমাত্র পড়াশুনো নয় বরং মেন্টরিং এর উপর জোর দেন। ছাত্রদের দুর্বলতা নির্ধারণ করে, সেই অনুযায়ী কৌশল গ্রহণ করেন। প্রযুক্তির সঠিক ব্যবহারের শিক্ষা আরো কার্যকর করে তোলেন। ছাত্রদের আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব গঠনের উপরেও সমান গুরুত্ব দেয় এই সুকন্যা ক্লাসেস। 12 বছরেরও দীর্ঘ সময় পেশে টিভি মডেল স্কুল, পরবর্তী সময়ে ডিপিএস, একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার পর এই মুহূর্তে সুকন্যা ক্লাসেস এখন শুধুমাত্র আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ নয়, সমগ্র দক্ষিণবঙ্গে বিশেষত জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের পরীক্ষায় এগিয়ে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সুকন্যা ব্যানার্জি। অনেক ছোটবেলা থেকে একটা জিনিস মা শিখিয়েছিলেন, সেটা হচ্ছে যে বাবাই যেটাই করবে মন দিয়ে করবে, তোমাকে পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে। এই দুটো কথা না আমার মনের মধ্যে যেন খুব ছোটবেলা থেকে ডিপ রুটেড ভাবে বসে যায়। তো আর আমার শৈশবকালের শুরুয়াদি যে সময়, সেই সময় 3 বছর বয়সে আমি আমার বাবাকে হারাই। তো আমার ক্ষেত্রে পুরো প্র্যাকটিক্যালিটিটা ভিত্তি করে গড়ে ওঠে আমার পড়াশোনাকে কেন্দ্র করে। আর আমার মা, সে শুধু আমার মা না, আমার মা বাবা সমস্ত রকম সম্পর্ক আমি তার মধ্যে দিয়েই বড় হয়ে উঠেছি। তিনি আমাকে বড় করেছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে। তো মায়ের এই কথাটা যেভাবে তোমাকে ভালো করে পড়তে হবে, তো সেই পড়াশোনাটাকে আমি খুব ভালোবেসে পড়ি। নিজের মতো করে যেখানে বুঝতে পারিনি, সবসময় টিচারদের কাছ থেকে হেল্প নেওয়া, নিজে আগে থেকে জানতে চাওয়া তাদের কাছে। পড়াশোনা করতে করতে একটা সময় পরে যখন এবার চাকরি জীবনে ঢোকার সময় হয়ে ওঠে, তখন সেই সময়টা খুব বেশি করে হয়তো আমরা সবাই সরকারি চাকরির উপর ভিত্তি করে ভাবনা চিন্তা করি যে সরকারি চাকরিটা পেতে হবে, তাহলেই হয়তো জীবনে সাফল্যর একটা পরিকাঠামো আসে। কিন্তু শুধুমাত্র সেই ভাবনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, যেহেতু আমাকে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হতো ইকোনমিক্যালি। অ্যাজ আই সেড, আমি আমার বাবাকে খুব ছোটোবেলাতেই হারিয়েছি। আমি খুব ছোটোবেলা থেকে টিউশন পড়তে শুরু করি, বাড়িতে গিয়ে বাচ্চাদের পেরেন্টসের টিউশন পড়িয়েছি অনেক জায়গায়। তো আমি প্রথমেই একটা চাকরির সুযোগ পাই, সেটা একটা প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, রেপুটেড স্কুল, ডিএভি মডেল, দুর্গাপুর। তো সেখানে গিয়ে প্রথম আমার চাকরি জীবন শুরু হয়। পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 সেরা মহিলা উদ্যোগপতি সুকন্যা ব্যানার্জি, তাকে মঞ্চে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আপনার সম্মান করে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ মহাশয় এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির মাননীয় সিইও ম্যাডাম অদিতি চৌধুরী আইএস। Ladies and gentlemen, the fourth category award for this evening, Shera Mohila Uddopati, and it goes to Sukarna Banerjee. সেরা মহিলা উদ্যোগপতি সুকন্যা ব্যানার্জির জন্য চাইব সকলে মিলে আরো একবার জোরে করতালি। তাকে এই সম্মান তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ মহাশয় এবং একই সঙ্গে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সিইও অদিতি চৌধুরী আইএস। যখন ভিডিওটি এসেছিল আমি দেখলাম, তাই হয়তো বাবা মারা বলে না, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চলে সে। হ্যাঁ, ছোটবেলা থেকে এত পরিশ্রম। এবং আরো একটা জিনিস বলে দিই, আজকে যখন ওখানে দাঁড়িয়েছিলাম আমার সহ অ্যাঙ্কর আমরা বললো
ওনারা দুজন পাশাপাশি থাকেন এবং ছোট্টবেলা থেকে আপনাকে বড় হতে দেখেছেন, আপনার স্ট্রাগল, এবং আজ ডেফিনেটলি জানতে পারবো এই মঞ্চে দাঁড়িয়ে কেমন লাগছে। সবাইকে শুভ সন্ধ্যা। এখানে এত উপস্থিত মাননীয় মানুষজন রয়েছেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে প্রণাম জানাই। এই স্টেজে দাঁড়িয়ে কি বলবো, এটা ডেফিনেটলি নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু প্রথমে যেটা না বলে থাকতে পারছি না, আমি আমার মাকে ডেফিনেটলি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, বাট আমি এটা বলতে চাই যে আজকে আমার মায়ের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর শুধু আমার একটা মা না, আমার কাছে আরেকজন মা আছে, সেই মা আমার সাথে কিন্তু ঠিক একই রকমভাবে সহযোগিতা করেছে। আমি যা কিছু তাদের জন্য সমস্ত কিছুটাই এটা সম্ভব হয়েছে। আর আমার সাথে থাকা সমস্ত মানুষ, সমস্ত স্টুডেন্ট, তাদের পেরেন্ট, তারা সবাই, ইভেন দাদা, সবাই, মানে প্রত্যেকটা মানুষের নিশ্চয়ই কিছু না কিছু আশীর্বাদ সহযোগিতা আমি পেয়েছি, তাই আমি দাঁড়িয়ে আছি। আর আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই সম্মানটা নিয়ে একটা যেন কোথাও একটা রেসপন্সিবিলিটি বেশি আমার ঘাড়ে চাপলো, এটা মনে হচ্ছে। আমি অঙ্গীকারবদ্ধ, ডেফিনেটলি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে কাজ করবো এটা নয়, যেন আমি আগামী দিনে আমাদের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু ক্ষেত্রে কিছু একটা ছাত্র ফেলে যেতে পারি, সেটা চেষ্টা করব। আর একটা ছোট্ট ইনিশিয়েটিভ ভেবেছি, 5000 গাছ বৃক্ষরোপণ করব এই গোটা দুর্গাপুরে, যাতে করে 5000 গাছের হাওয়া আমরা সবাই নিয়ে নির্মলভাবে আরও এগিয়ে যেতে পারি, অ্যালং উইথ শিক্ষা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জোরহাত করতালি হবে এবং মাকে একটু অনুরোধ করবো, একটু উঠে দাঁড়াতে হবে, সবাইকে দেখতে হবে তো এই দশভুজার মাকে। এই যে আপনাদের সকলের সামনে স্বাগতা মা কিন্তু একটা নয়, আগেই বলে দিয়েছে দুই মা, চাইবো দুই মা দাঁড়াতে। আরে জোরহাত করতালি হবে ওনাদের দুজনের জন্য। আজকে শুধু ওর জিত না, আজকে কিন্তু আপনাদেরও জিত বটে, তাই না? আর ঠিক দুর্গাপুজোর আগে এরকম নারী শক্তি দেখে আমরা সবাই বলতে পারি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। নিঃসন্দেহে স্বাগতা। এবং আরো একটা কথা সুকন্যা প্রমাণিত করলো যে জীবনে কোনো প্রতিবন্ধকতায় জীবনে বাধা হয়ে যে দাঁড়াতে পারে না, সে কথা নিঃসন্দেহে প্রমাণিত করেছে সুকন্যা ব্যানার্জি। নেক্সট ক্যাটাগরি। ক্যাটাগরি দিকে তো এগাবো, কিন্তু তার আগে আমার একমাত্র আমার পড়না একমাত্র আমার লোকেশন বলুন। কেমন লাগলো আপনাদের, কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান অবশ্যই জানাবেন। বেঙ্গল.com থেকে আমরা আজকে চলে এসেছি একদম সৃজনীতে। সৃজনী প্রেক্ষাগৃহ আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। আর আজকে সৃজনী প্রেক্ষাগৃহে একটা অন্য রকমের অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান সত্যি হয় না, এরকম অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের ভাগ্য। সব তো সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য। আপনারা এভাবে সঙ্গে থাকুন, অনুষ্ঠান চলছে। তবে আমাদের আবার একটা পরবর্তী জায়গায় যেহেতু দেওয়া আছে, কমিটমেন্ট করা আছে, সেই জন্য কিচ্ছু করার নেই, আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। ভালো থাকুন। আরেকবার বল না, সাউন্ড ঠিক আছে এবার। তো আমরা এরপর অন্য একটা জায়গা থেকে আবার লাইভে আসবো এবং জেলার সম্মান কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন সবাই। বাই বাই সবাইকে।